হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। দ্বিতীয় সেমিস্টার ব্যবহারিক বাংলা সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো। বাঁকুড়া সহ অন্যান্য ইউনিভার্সিটির মেজর ও মাইনর স্টুডেন্টসদের জন্য এসিসি অর্থাৎ স্কিল এনহান্সমেন্ট কোর্সের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রশ্নোত্তরগুলো খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। এই প্রশ্নোত্তরগুলো 5 নম্বর এবং 10 নম্বর যে কোনো মানের প্রশ্ন হিসেবে আসতে পারে। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, চলচ্চিত্রের ভাষা বলতে কী বোঝো, সংক্ষেপে আলোচনা করো। তাহলে আমরা উত্তরটা দেখি। চলচ্চিত্রের ভাষা। চলচ্চিত্রের ভাষা বর্ণনামূলক অভিব্যক্তির একটি পদ্ধতি যা আখ্যান এবং প্লটের বিকাশকে উৎসাহিত করে। চলচ্চিত্র ভাষা চলচ্চিত্র তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ পদ্ধতি। যখন সঠিকভাবে ব্যবহার করা হয় তখন তার একটা ছবিকে সফল করে। শব্দবাক্য অথবা রং তুলির বিন্যাসের মাধ্যমে একজন চিত্রশিল্পী তাঁর ভাবনাকে দর্শকের কাছে পৌঁছে দেন। আবার আলো ছায়া আর শব্দ ও সঙ্গীতের মধ্য দিয়ে একজন কুশলী চলচ্চিত্রকার চলচ্চিত্রের পর্দায় দৃশ্যকাব্য তৈরি করেন। সাহিত্য, চিত্রশিল্প, সঙ্গীত, অভিনয়, সূচিশিল্প সবই আছে এই বিশেষ শিল্প মাধ্যমে। চলচ্চিত্রের নিজস্ব একটা ভাষা আছে, যে ভাষাটা বোঝা ও জানা দরকার। চলচ্চিত্রের ভাষা মূলত ছবি, ধ্বনি বা শব্দের সমন্বিত রূপ। এজন্য চলচ্চিত্রের চিত্রনাট্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। চিত্রনাট্যের ভাষা এমন হতে হবে যা দেখা কিংবা উপলব্ধি করা সম্ভব। সাহিত্যের সঙ্গে চিত্রনাট্যের এখানেই মৌলিক পার্থক্য। সাহিত্য যখন পাঠককে ভাবনার সুযোগ সৃষ্টি করে দেয়, চিত্রনাট্য তখন সরাসরি দৃশ্যটি চোখের সামনে মেলে ধরে। নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে চলচ্চিত্রের প্রায়োগিক ভাষা তৈরি হয়ে থাকে। প্রতি দশকে নতুন নতুন পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে চলচ্চিত্রে জন্ম নিচ্ছে এমন সব প্রয়োগ ভাষা যেগুলি বাস্তবিকই এ শিল্পকে দিন দিন জীবন্ত ও সৃজনশীল করে চলেছে। কিন্তু এটাও সত্য, আজ যেটা উৎকৃষ্ট প্রয়োগ ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে বা গুরুত্ব পাচ্ছে, হয়তো আগামী দশকে সে ভাষার প্রয়োগে ততটুকু উৎকর্ষ খুঁজে না পাবার জন্য তা কম গুরুত্ব সহকারে ব্যবহৃত হতে পারে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের পাঁচালী অবলম্বনে বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায় নির্মাণ করেন পথের পাঁচালী 1955, অপরাজিত 1957 ও অপুর সংসার 1959 নামে ত্রয়ী বা ট্রিলজি চলচ্চিত্র। সাহিত্যে পথের পাঁচালীতে যেভাবে গল্প বর্ণনা করা হয়েছে, চলচ্চিত্রে সেভাবে বলা হয়নি, সেভাবে বলাও যায় না বা বলা যায়ও না। কারণ সাহিত্যের ভাষা চলচ্চিত্রের ভাষা থেকে সম্পূর্ণ আলাদা, দুটি মাধ্যমও ভিন্ন। চলচ্চিত্রে সঙ্গীত একটি আবশ্যিক মাধ্যম, তবে সঙ্গীত কেবল সুর সমৃদ্ধ বাণী নির্ভর কোনো গান নয়।
সবাক চলচ্চিত্র যুগে সঙ্গীতবিহীন চলচ্চিত্রের কথা ভাবা অসম্ভব। সঙ্গীত পরিবেশ বান্ধব। ফটোগ্রাফি বা চিত্রায়ন চলচ্চিত্রের মুখ্য ভাষা। অসংখ্য ছবির মেলবন্ধনেই চলচ্চিত্রের ভাষা মূর্ত হয়ে ওঠে। এক দেশের মানুষের মুখের ভাষা অন্য দেশের মানুষের কাছে বোধগম্য না হলেও ছবির অসাধারণ ভাষায় সর্বগ্রাহী দৃশ্যপট নির্মাণ করা হয় বিভিন্ন ছবিতে। চলচ্চিত্রায়ন যে ছবির আসল ভাষা সে কথার সার্থক প্রমাণ মেলে অনেক ছবিতে। ছবির ভাষা যে ছবি সেজন্য অতিরিক্ত শব্দ বা সংলাপের প্রয়োজন হয় না, একথার প্রমাণ অনেক ছবিতেই পাওয়া যায়। যেমন ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম ছবির কথা। তিতাস একটি নদীর নাম উপন্যাসকে কেন্দ্র করে ছবিটি নির্মাণ করা হয়েছে। চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক যে খুবই বিশ্বস্ততার সঙ্গে উপন্যাসটির চিত্রায়ন করেছেন এতে কোনো সন্দেহ নেই। সাদা কালো এ ছবির ফটোগ্রাফি যেন ছবির ভাষা। অনেক না বলা কথা কেবল চিত্রায়নের মধ্য দিয়েই ফুটে উঠেছে। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভারতীয় চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা এভাবেও আসতে পারে বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটাও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম যেটা বলা হলো ওই প্রশ্নটা এবং এই প্রশ্নটা দুটো প্রশ্নই ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এই দুটো প্রশ্নই তোমরা অতি অবশ্যই তৈরি করে পরীক্ষায় হলে যাবে। তা নাহলে যদি প্রশ্ন দুটোর মধ্যে একটা বা দুটোই চলে আসে তাহলে তোমাদের লিখতে অসুবিধা হয়ে যাবে যদি তোমরা ভালো করে না দেখে যাও। যাই হোক, এবার আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর দেখি। ভারতের প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক হলেন সত্যজিৎ রায়। তাঁর হাতেই বাংলা ও ভারতীয় চলচ্চিত্রের নবজন্ম ঘটে। এবার সিনেমা জগতে পদার্পণ। কলেজে পড়ার সময়েই তিনি চলচ্চিত্র ও সঙ্গীত চর্চায় মনোযোগী হয়ে পড়েন। বিদেশে থাকাকালীন চলচ্চিত্র ভাবনার ক্ষেত্র আরও স্বচ্ছ ও প্রসারিত হলো। ইউরোপ থেকে চলচ্চিত্র সম্পর্কে প্রভূত জ্ঞান অর্জন করে দেশে ফিরে হাতে পেলেন বিভূতিভূষণের কালজয়ী উপন্যাস পথের পাঁচালী। অনেক অর্থকষ্ট থাকলেও তিনি একে চিত্ররূপ দিলেন এবং তা 1955 খ্রিস্টাব্দে মুক্তি পেল। কান চলচ্চিত্র উৎসবে ছবিটি দ্য বেস্ট হিউম্যান ডকুমেন্ট শিরোপাও লাভ করল। চলচ্চিত্রে তিনি স্থায়ীভাবে থেকে গেলেন। এবার আমরা দেখি সত্যজিৎ রায়ের অবদান। বাংলা চলচ্চিত্র জগতে সত্যজিৎ রায় এক উজ্জ্বল নক্ষত্র। ফরাসি রেনোয়ার চলচ্চিত্র দ্বারা প্রভাবিত সত্যজিৎ রায় মোট 36টি পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণ করেন। বিজ্ঞাপন সংস্থায় কাজের সুবাদে লন্ডনে থাকার সময় সত্যজিৎ রায় ইউরোপের বিখ্যাত সব সিনেমা দেখার সুযোগ পান। ফলে সিনেমার ভাষা সম্পর্কে তাঁর স্পষ্ট ধারণা তৈরি হয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর কিশোর সংস্করণ মাটির ভেপুর প্রচ্ছদ আঁকার সময় উপন্যাসটির দ্বারা প্রভাবিত হয়ে তিনি তৈরি করেন আন্তর্জাতিক মানের প্রথম ভারতীয় ছবি পথের পাঁচালী।
এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন পণ্ডিত রবিশঙ্কর। বিভূতিভূষণের পথের পাঁচালী, অপুর সংসার, অপরাজিত নিয়ে অপুত্রয়ী তৈরি করায় তিনি বিশ্ব চলচ্চিত্রের সর্বকালের সেরা পরিচালকদের অন্তর্ভুক্ত হন। এইবার চলচ্চিত্র নির্মাণের সাফল্য। সত্যজিৎ রায় তাঁর 40 বছরের চলচ্চিত্র নির্মাতা জীবনে একে একে তৈরি করলেন জলসাঘর, পরশপাথর, মহানগর, নায়ক, আগন্তুক, চারুলতা, কাঞ্চনজঙ্ঘা, অশনি সংকেত, জন অরণ্য, তিন কন্যা, ঘরে বাইরে, অরণ্যের দিনরাত্রি, শতরঞ্চ কি খিলাড়ি, শাখা প্রশাখার মতো বিচিত্র বিষয় নিয়ে তৈরি সফল ছবি। রবীন্দ্রনাথ টেগোর, সিকিম, দ্য ইনার আই ইত্যাদি তথ্যচিত্র নির্মাণ করে সত্যজিৎ রায় স্মরণীয় হয়ে আছেন। ছোটদের জন্য তিনি হীরক রাজার দেশে, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, গুপি গাইন বাঘা বাইন ইত্যাদি চলচ্চিত্র নির্মাণ করে শিশু মননে চিরকালীন হয়ে উঠলেন। চলচ্চিত্রে তিনি লিজিয়ন অফ অনার সহ বহু পুরস্কার পান। তাহলে স্টুডেন্টস, এই যে প্রশ্ন দুটো দেওয়া হলো, আমি আবার বলছি, এই প্রশ্ন দুটো খুবই ইম্পর্ট্যান্ট, অতএব তোমরা অতি অবশ্যই দেখে যেও। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।